আপনি দেখবেন জ্বলন্ত আগুনে আপনাকে গোটায় জ্বলতে বলিনি, আপনি খালি একটা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কয়েক সেকেন্ড একটু পরীক্ষা করুন, তাহলে বুঝতে পারবেন আগুন কাকে বলে। এজন্য পৃথিবীর বুকে যত প্রাণী আছে, কোনো প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আপনার নেই। অনেক সময় সজনার গাছে ভিন্ন ভিন্ন পোকামাকড় এরকম ধরনের হয়। আমাদের দেশের মানুষ কখনো কখনো এইসব পোকামাকড়গুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, রাসূল নিষেধ করেছেন। পৃথিবীর বুকে কোনো প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আপনার নাই। আগুন দিয়ে শাস্তি দেওয়ার বিকল্প পদ আল্লাহ পাক রেখেছেন জাহান্নামের আগুনে। ফলে এই জাহান্নামের আগুনের বিকল্প শাস্তির ব্যবস্থাটা এটা একমাত্র আল্লাহ পাকের হক, এটাতে আপনি হস্তান্তর করার সুযোগ আপনার নেই। ফলে এই আগুন খুব সাংঘাতিক জায়গা, যেখানে আপনি একটু একটা আঙ্গুল ঠেকালে অনুভব করতে পারবেন আগুন কত বড় তাপ। এই জন্যে সেই জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচার জন্যে আমি রাসূলের ফর্মুলা দিয়ে আপনাকে বুঝাবো ইনশাআল্লাহ। এখন ছোট্ট একটা উদাহরণ আপনাদের কাছে পেশ করতেছি। একটা যুবক ছেলে রাস্তায় বেরিয়ে গেল, আমি তাকে ফট করে হাত দেখিয়ে দিলাম, কোথায় যাবি রে? বলে যাবো বহরমপুর। বহরমপুর তুমি যাবে? দাঁড়াও। সামনে দেখলাম ৮-১০টা পুলিশ দাঁড়িয়ে আছে, চেকিং বসেছে, প্রতিটা গাড়ি চেকিং করতেছে। তোমার গাড়ির কাগজ ঠিক আছে তো? এখন ছেলেটি উত্তর দিয়ে বলছে, না, আমার গাড়ির কাগজ ঠিক নেই। এখন আপনি বলুন, যদি আপনার গাড়ির কাগজ ঠিক না থাকে আর সামনে চেকিং বসে, আপনি সামনে যাবেন? কথা বলে না গো, সামনে যাবেন? কারণ চেকিংয়ের পাল্লায় পড়লে ঝামেলা তো আছে আর মোটা জরিমানা দিতে হবে। এই জন্যে সামনে যদি চেকিং থাকে তাহলে সেনামাল সবাই, কোনো যুবক কিন্তু সামনে বাড়বে না, আপনি থেমে যাবেন। তার মানে সামনে চেকিং বসার ঠেলায় যদি আপনার গাড়ির কাগজ ঠিক না থাকে, আপনি থেমে গেলেন, না, এই রাস্তা দিয়ে আর যাওয়া সম্ভব নয়, পুলিশের নাম। ভাড়া আমার, পৃথিবীর বুকে একটা পুলিশ সামনে দাঁড়ার কারণে আপনার গাড়ির কাগজ ঠিক নেই, পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, আর ওই পুলিশের সামনে যদি আমি পড়ে যাই আর আমাকে যদি দাঁড় করিয়ে দেয় আর আমার গাড়ির কাগজ ঠিক নেই, থমকে গেলাম, হাত দেখিয়ে দিল, এরপরে আমার কাছ থেকে জরিমানা আদায় করে নেবে, গাড়ি থানায় ঢুকিয়ে দেবে, ঝামেলায় পড়ে যাব। এজন্যে সামনে পুলিশ থাকার কারণে, চেকিং বসার কারণে আমার গাড়ির কাগজ ঠিক নাই, ওই রাস্তা দিয়ে যাবার মতো সাহস আমারও হলো না। পৃথিবীর বুকে একটা পুলিশ নামক চেকিং বসার কারণে আপনি ভয়ে থেমে গেলেন, তবুও ২০০০ টাকা ৫০০০ দিলে পরে জরিমানার ঠেলায় পুলিশের কাছ থেকে পার হওয়া যেতে পারে। বন্ধুরে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন, ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন। যখন মানুষের জীবনের শ্বাস প্রশ্বাস কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, লোকটি মরছে মরছে, মরে না, এমন পরিস্থিতি হয়ে গেছে, এরপরে যখন আজরাইল আপনার জীবনের বাতিখানা কচ করে নিভিয়ে দেবে, এরপরে আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে আসামির মতো করে কবরস্থানে। বন্ধুরে, কবরস্থানে যাওয়ার সাথে সাথে ওখানে ২ জন চেকিং ফেরেশতা রেডি আছে, একটার নাম হলো মুনকার আর একটার নাম হলো নাকির। মুনকার নাকির ফেরেশতা ২ জনায় কবরের মতো কঠিন জায়গাতে চেকিং বসে আছে। আজকে আমি জালসায় বসে আপনাদের বলতেছি, ও আমার বন্ধুগণ, আমার মুসলিম ভাইয়েরা, আমি আপনার কাছে এখন জিজ্ঞাসা করতেছি,
নামাজের কাগজ ঠিক আছে কি, রোজার কাগজ ঠিক আছে কি, দান খয়রাতের কাগজ ঠিক আছে কি, হজের কাগজ ঠিক আছে কি, ঈমান আমলের কাগজ ঠিক আছে কি। যদি তোমার এগুলো সব কাগজ ঠিক থাকে তাহলে কবরের চেকিং থেকে পেরিয়ে চলে যাবে আর জান্নাতে তোমার জায়গা হয়ে যাবে। আর যদি এই পৃথিবীর বুকে কবরের মতো চেকিংয়ে যাওয়ার আগে ঈমান আমলের কাগজগুলো ঠিক করে না নেন, কবরের মতো জায়গায় ফেঁসে যাবে। আর ওই জায়গার থেকে, ওই চেকিং থেকে পার হবার মতো পৃথিবীর কোনো শক্তি কাজ করবে না, করবে না, করবে না। এখন আপনি বলেন কবরে চেকিং রেডি, মুনকার নকির ওখানে প্রস্তুত, আপনি গেলেই আপনার চেকিং শুরু হবে। ঈমান আমলের কাগজ ঠিক আছে? জোরে বলুন, ঠিক করেছেন আপনি? পুলিশ চেকিং বসেছে, থেমে গেলেন, জরিমানা দিতে হবে, সামনে যাওয়া যাবে না। আর কবরে দুইজন চেকিং প্রস্তুত আছে, আপনি আপনার ঈমান আমলের কাগজ ঠিক করলেন না, এইভাবেই দায়িত্বহীনভাবে চলছেন, আপনি কবরে ফেসে যাবেন না? জোরে বলুন, ফেসে যাবেন না, যাবেন না? যে ব্যক্তি দুনিয়াতে কাফের হইবে, বিষধর সাপে তারে দংশন করিবে, সাপের সংখ্যা যেন 99 হবে, পেটের ভিতরে তারা বাসা বাঁধিবে, বিষের জ্বলনে তারা করিবে ক্রন্দন, রক্ষা পাইবে না শুধু বাড়িবে জ্বলন। এইভাবে কিয়ামত তক হইতে থাকিবে, ইহা হতে কোন মতে রক্ষা নাহি পাবে। এক একটি সাপের বিষ এমনই যন্ত্রণা, পবিত্র হাদিসে নবী দিয়েছেন বর্ণনা। এক একটি সাপ পৃথিবীতে যদি নিঃশ্বাস ছাড়িত, তামাম পৃথিবী পড়ে ছাই হয়ে যেত, লতা পাতা গাছপালা কিছু রইত না, শাক সবজি খাদ্যদ্রব্য কিছুই গজাত না। এরকম চেকিংয়ের পাল্লায় পড়ার আগে ঈমান আমল আগে ঠিক করতে হবে না, হবে না? উত্তর দিন। ঠিক করা দরকার নেই। এবার আর একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি, ভালো করে কান লাগাবেন। ওই যে দেখেন এখন বড় বড় মার্কেটে বড় বড় দোকান, 1, 2, 3 তলার দোকান এখন শপিং মল খুলেছে, দেখেছেন না? দেখেন না আপনারা? ওই শপিং মলে যাবেন আপনি, বড় দোকান, মালিক আপনার জন্য সব খোলামেলা রেখেছে। আপনি দোকানের ভিতর ঢোকেন, কি নেবেন গায়ে দেন, মাপ করে নেন, কোনো সমস্যা নেই। দোকানের ভিতর ঢুকলেন, ঢুকার পর খোলামেলা সব কাপড় আপনার জন্য মালিক রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই। এখন আপনি বলেন আপনার ওই দোকানে ঢোকার পর আপনার বিবি আছে, ছেলে মেয়ে সব আছে, আপনি শপিং করছেন। দোকানে ঢোকার পর আপনার ছোট্ট ছেলে অথবা আপনার বিবি ছোট্ট একটা কসমেটিক লুকিয়ে নিতে পারে, কিন্তু লুকিয়ে নেয়? একটু উত্তর দেন না গো, লুকিয়ে নেয় না। এত বড় দোকান আপনার জন্য মালিক খুলে রেখেছে, আপনি কি নিবেন নেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা মালও কেউ চুরি করবে না। তরুণ যুবক ছেলে একটা প্যান্ট লুকিয়ে নিতে পারে, লুকিয়ে কি নেয়? কেন নেয় না? উত্তর দিন। আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন, তার মানে সিসি ক্যামেরা থাকার কারণে এই দোকানে সব মাল আপনার জন্য খুলে রেখে দিয়েছে, ছোট্ট একটা কসমেটিকও চুরি হয় না। ভালো করে কান লাগান ভাইরা আমার। এই দোকানের ভিতরে 1, 2, 3 তলা দোকান, এর ভিতরে মালিক এতগুলো মাল খোলামেলা রেখে দিয়েছে বলে এমনি নয়। এই দোকানের ভিতরে যতগুলো মাল আপনার জন্য রেখে দেওয়া হয়েছে, আপনি যান দোকানে ঘোরেন ফেরেন, কোনো সমস্যা নাই। আপনি মাল নেন আর বিল পেশ করে দিন, বেরিয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু এত বড় দোকান আপনার জন্য এমনি মালিক ছেড়ে দেয় নাই। ওই দোকানের ভিতরে একটা গোপন হল আছে, একটা ডাইনিং হল আছে, আর ওই ডাইনিং হলের ভিতর বসে আছে মালিক,
আর মালিক ক্যামেরায় ফলো করতেছে, কম্পিউটারে দেখতেছে কোন মাল কোথায় চুরি হচ্ছে, কে কোথায় মাল লুকিয়ে নিল। ওই গোপন হল থেকে দেখার পর আপনি যদি মনে করেন একটা ছোট্ট কসমেটিক লুকিয়ে নেব, কিছুক্ষণ পরই রিংটন বেজে যাবে। এই যে অমুক লোকের কাছে যাও, ওর কাছে একটা কিছু পাবা, ও মাল লুকিয়ে নিল, যাও ওর কাছ থেকে চেক আপ করো। তার মানে মালিক আপনাকে এইভাবে খোলামেলা ছেড়ে নাই, এইভাবে আপনাকে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। এত বড় দোকানে আপনি শপিং করতেছেন, একটা বিস্কুটের প্যাকেটও চুরি হয় না, কারণ আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। এটা আপনার ভয়। ভাইরা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ সব তিনি দেখতেছেন, আমার আল্লাহ সব তিনি শোনেন। তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না, তার কুদরতি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা 7টা আসমান এবং 7টা জমিন, এইভাবে 14টা জগতের ভিতরে যারাই বসবাস করতেছে, এই জগতের ভিতরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে এমনি ছেড়ে দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখতেছে। আমার আল্লাহর কুদরতি ক্যামেরায় কোনো জিনিস বাদও পড়ে না। এখন আপনি বলেন সিসি ক্যামেরার ভয়তে চুরি বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ তিনি আপনাকে দেখতেছেন, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। সেই আল্লাহ যদি আপনাকে দেখে থাকে, তাহলে পৃথিবীর বুকে মানুষ চুরি বন্ধ করেছে নাকি বলেন? আল্লাহ দেখছেন, আল্লাহ সব শোনেন। চুরি বন্ধ হয়েছে, জানা বন্ধ হয়েছে, মারামারি বন্ধ হয়েছে, কাটাকাটি বন্ধ হয়েছে, কোনো কিছু বন্ধ হয় নাই, বরঞ্চ বেড়ে গেছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে দেখছেন, তার ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায় না। এই বিশ্বাস আপনার দুর্বলতা আছে। যদি এইভাবে আপনি একটা শপিং মলের দোকানে সিসি ক্যামেরার আওতায় থাকার কারণে যদি আপনার ভয় ঢুকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, তারপরেও জেনা কি করে হতে পারে, তারপরে ধর্ষণ কি করে হতে পারে, তারপরে জেনা কি করে হতে পারে, তারপরে রোজা কি করে ছাড়তে পারে। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব দেখছেন। তার চোখকে ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া সম্ভব না, আপনি ফেঁসে যাবেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, পৃথিবীর বুকে যত যাই করো না কেন, শুধু এমনি চলাফেরা নয়, গুনাহ নয়, আমি আল্লাহ এমনভাবে আমার ক্যামেরা ফিটিং করা আছে রে শোন। আমি আল্লাহ দেখছি শুধু নয়, এরপরে পৃথিবীর বুকে আমি আল্লাহ প্রতিটা মানুষের ঘাড়ে ঘাড়ে 2 জন করে ক্যামেরাম্যান ফিটিং করেছি। প্রতিটি মানুষের ঘাড়ে ঘাড়ে 2 জন ক্যামেরাম্যান নিযুক্ত আছে, আর ওরা আপনার ঘাড়ে বসে আছে। ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। 2 জন সাক্ষাৎকারী ফেরেশতা ডানে বামে বসে আছে, আর ওরা আপনার জীবনের প্রতিটা রেকর্ডিং করতেছে, আর ভিডিওর ফুটেজ সহ কিয়ামতের দিন আল্লাহর দরবারে দেখিয়ে দেবে। এখন আমার আল্লাহ বলেন, বান্দারে, ওরা এমন একটা ক্যামেরাম্যান তোদের ঘাড়ে ফিটিং করেছি, পৃথিবীর গুনাহ পাপ শুধু নয়, একটা কথাও সেই রেকর্ডিং মেশিন থেকে বাদ পড়বে না, পড়বে না, পড়বে না। এমন ক্যামেরাম্যান আমাদের সবার ঘাড়ে আছে না নাই? কথা বলেন না গো, আছে না নাই? ক্যামেরাম্যান ঘাড়ে আছে, পাপ কমছে না কেন? ক্যামেরাম্যান ঘাড়ে আছে, মিথ্যা বন্ধ হলো না কেন? ক্যামেরাম্যান ঘাড়ে আছে, জেনা বন্ধ হচ্ছে না কেন? পাপ বাড়তে আছে কেন? আল্লাহ বলছেন আমি শুধু নয়, বান্দারা, এরপরে ওই যে ক্যামেরাম্যান যখন তোদেরকে কিয়ামতের দিন সব দেখিয়ে দেবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখন আশ্চর্যজনক কিতাব, এখন অবাক ভিডিও, যার ভিতরে ছোটও ছাড়ে নাই, বড়ও ছাড়ে নাই। ছোট গুনাহ আছে, বড় পাপও
আছে। আপনি খালি একটু মজাক করেছিলেন, আপনার বন্ধুর সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করেছিলেন, সেটাও দেখে আপনি অবাক হবেন, এটা তো আমার বন্ধুর সাথে ফাজলামো ছিল গো, এটাও বাদ পড়ে নাই, এই কথাটাও রেকর্ডিং হয়েছে, আপনি অবাক হয়ে ফেলিয়ে তাকিয়ে রইবেন। সেদিন কি বাঁচার উপায় আছে? জোরে বলুন আছে? এখন ছোট করে উদাহরণ দেই, এই যে দেখেন এখানে ক্যামেরাম্যান ইউটিউবার আছে, তো এই ইউটিউবার যারা আছে মাঝে মাঝে ইন্টারনেটে প্রবলেম হতে পারে, যদি ইন্টারনেটে প্রবলেম হয় তো ফেসবুক চলবে? যদি কথা বলুন চলবে? এরপরে দেখা গেল ভিডিও রেকর্ডিং করতে 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 বেচারার ঘুম এসে গেছে আর ভিডিও বন্ধ হয়ে গেছে। তো ভিডিও যদি বন্ধ হয়ে যায় তাহলে রেকর্ডিং হবে না বন্ধ থাকবে বলুন? রেকর্ডিং হবে না বন্ধ হবে। তার মানে পৃথিবীর বুকে যেই ক্যামেরাম্যান আছে এর অলসতা আছে, দুর্বলতা আছে, নার্ভাস হয়ে যেতে পারে, ক্যামেরার প্রবলেম হয়ে যেতে পারে, এই জন্য রেকর্ডিংয়ের ভিতরে 10-5 মিনিট ডিস্টার্ব হতে পারে। পারে না? পারে না? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে পৃথিবীর বুকে এটা এমন ক্যামেরা নয় যেই ক্যামেরার ভিতরে 10-5 মিনিটে ডিস্টার্ব হতে পারে, এমন নয়। এমন ক্যামেরাম্যান আমি আল্লাহ তোদের ঘাড়ে নিযুক্ত করে দিয়েছি, যেই ক্যামেরাম্যান ঘুমায় না, যাদের বিশ্রাম নেই, যাদের ইন্টারনেটে প্রবলেম হয় না, যাদের ক্যামেরা গোলমাল হয় না, আপনার জীবনে 24 ঘন্টার ভিতরে যা ঘটে গেছে এই ক্যামেরাম্যান তার ভিডিও রেকর্ডিং করে নেয়, আর এই রেকর্ডিং আমার আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেবে। এখন আপনি বলেন, তার আগে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? এজন্য কথা সাবধান, আপনার চাল চলন চলাফেরা সাবধান, সব ভিডিও হতেছে। আমি যেমন এখানে কথা বলছি, কোথায় হাত নাড়াচ্ছি, আমার কেমন কথা হচ্ছে, আমি কিভাবে বসে আছি, ভিডিওয়ে সব উঠছে না? উঠে না? এখন আমার ওয়াজ শেষ হয়ে গেল, ভিডিও চালু করে দিলে আমি যেমন করেছি ওরকমটা করবে না উল্টা করবে বলুন? ওরকমই করবে না? আপনি পৃথিবীতে কোথায় কি করেছেন সব আপনাকে যখন দেখিয়ে দেওয়া হবে তখন আপনার চোখের তালা খুলে যাবে, এরে বাবা কি অবাক দৃশ্য গো এগুলো, আমার সব পাপগুলো যদি আজকে আল্লাহর আদালতে খুলে যায় মুখ দেখাবো কি করে? এই জন্য আপনাকে সাবধান করছি, কথাবার্তা চলাফেরা সাবধান।